জেনারেলি তিন ধরনের বন্ধুত্ব আমরা দেখি আর কি। একটা হইলো এথিক্যাল ফিলোসফিক্যাল, আরেকটা হইলো এথনিক্যাল মানে সমপ্রজাতির, হ্যাঁ মানে গোত্রভিত্তিক যেটা, আরেকটা হলো প্রয়োজনের ভিত্তিতে। তো এর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম বন্ধুত্ব হইলো যেটা প্রয়োজনের ভিত্তিতে করা হয়, যে এই মুহূর্তে দরকার এই জন্য বন্ধুত্ব, যেটাকে বলা হয় কৌশলগত নির্বাচনী সম্পর্ক বলেন বা এই সময়ের প্রয়োজনে বলেন, যেটা বলা হয় এটা হলো বন্ধুত্বের যে ক্লাসিক্যাল ব্যাখ্যা বা পলিটিক্যাল থিঙ্কাররা যেভাবে চিন্তা করে তার মধ্যে নিকৃষ্টতম বন্ধুত্ব হলো প্রয়োজনের বন্ধুত্ব। তো এই ধরনের বন্ধুত্ব ক্ষতিটা কি? ক্ষতিটা হয় কি, ধরেন 5 তারিখের পরে আমরা কি চাই, আমরা একটা মাল্টি পার্টিজান মানে বহুদলীয় সংস্কৃতিতে প্রবেশ করব। সেই বহুদলীয় সংস্কৃতি প্রবেশের ক্ষেত্রে বড় দলগুলো বাধা হয়ে দাঁড়াবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, আগে যেমন সমাজ আওয়ামী লীগ ভার্সেস বিএনপি বাইনারিতে বিভক্ত ছিল, তারপরে আপনার আওয়ামী লীগ এখানে পরাজিত বিতাড়িত হওয়ার পরেই এইটাকে খুব দ্রুতই হ্যাঁ সোশ্যাল মিডিয়া মারফত মারফত বিএনপি ভার্সেস জামাতে আপনার কনভার্ট করা হইল। এবং সেইটার ক্ষেত্রে এখন এই যে এনসিপির সাথে জামাতের যে জোট এবং অন্যান্য দলগুলোর সাথে বিএনপির জোট বা দল বিলীন করে বিএনপির দিকে যাওয়ার প্রচেষ্টা, তাতে করে এখানে মাল্টি পার্টিজান যে রাজনীতির কথা যেটা এখানে একটু খানিকটা আলোচনা হইলো, সেই রাজনীতির বিকাশের যে পরিবেশটা আমরা আশা করছিলাম 5 তারিখের পরে সেটা দেখা যাচ্ছে না। সেটা দেখা যাচ্ছে না এবং সেটা যে আপনারা ধ্বংস করতেছেন সম্মিলিতভাবে, সেটা নিয়ে আবার আপনারা গৌরব করতেছেন, বলতেছেন রাজনৈতিক প্রয়োজন, হ্যাঁ ভোটের প্রয়োজন, নির্বাচনী জোট, নানা রকম রেটরিক ছাড়তেছেন। কিন্তু মূল কথাটা যেটা হলো সেটা হলো যে আপনারা প্রত্যেকেই 5 তারিখের আগের রাজনীতি করতেছেন, পরের রাজনীতি না। সেটা আপনি গণঅভ্যুত্থানে যত বড় শক্তি হন, 1 নাম্বার। তারপরে হলো এইবার আপনার প্রতিপক্ষকে আপনারা ঘায়েল করতেছেন কিভাবে? আপনি নিজে এটা করলে ভালো, আপনি নিজে যদি জোটটা করেন একটা দলের সাথে, হ্যাঁ, বা আপনি নিজে যে ধরনের আচরণ করেন সেটা ভালো, অন্যরা করলে জুলাই বিরোধী, অন্যরা করলে ও হইলো ফ্যাসিবাদের দোসর। এবং এই যে শুধুমাত্র নিজেকে ভালো মনে করা সংস্কৃতি, এটাও আওয়ামী সংস্কৃতি। এবং এইখানে আরেকটা আপনি যে প্রশ্নটা করলেন, তারপরে এইখানে উদাহরণ টানতে যেয়ে দেখা যাচ্ছে যে উনি অনেক দিন ধরে কাজ করেছে, মাঠে ঘাটে পড়েছিল, হ্যাঁ, তারপরে হলো আপনার মসজিদে নির্বাচনী প্রচারণা করেছে, জান্নাতের টিকিট হয়তো বিক্রি করছে অথবা করে নাই, হ্যাঁ, কিন্তু মানে অনেক ধরনের ওয়েলফেয়ার পলিটিক্স করছে। তারপরে যখন দল আজকে নতুন করে জোট করলো এনসিপির সাথে, এনসিপির নেতাকে সে ছাইরা দিল, কোনো শব্দ হইল না, টু শব্দ হইল, কি বিউটি! আর আপনি বড় দল, আপনার হ্যাঁ 3 দিন হয়েছে নমিনেশন দিছে, 4 দিনের দিন আপনার সরাই দিছে, আপনি কাপড় বেড়ে শুয়ে পড়েন, গড়াগড়ি খান, হ্যাঁ, তারপরে হলো রেল লাইন উপড়াই ফেলেন, বাসের টায়ার জ্বলাই দেন। আপনি কত অসংস্কৃত, আপনি কত গণতন্ত্র বিরোধী, এই তো বয়ান তৈরি করা হচ্ছে। এইখানে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো এটা একটা ক্যাডার ভিত্তিক সংগঠন, ওই ব্যক্তিরা তো নাই, যে ব্যক্তিটা 8 মাস ধরে কাজ করলো, হ্যাঁ, ও তো একটা কলা গাছ সরে গেল, ওর কোনো অনুভূতি নাই। ওইখানে কলা গাছের জায়গায় আম গাছ দিলেও বলবে কোনো সমস্যা নেই, চোখ বন্ধ করে আমরা কাজ করবো। এটা হলো ওই মডেল, ফতেল্লা গুলের ওই মডেল। আপনি মাউন্টেন ডিউ খান, কোকা কোলা খান, পেপসি খান, যাই খান, যাচ্ছে তো এক জায়গায় মুনাফা, সমস্যা কি? ও সাইরা দিবে না মানে? ও খুশি যে পরিশ্রম বাইসা গেল, এখন আমার মূল নেতৃত্ব, আমি সহযোগী নেতৃত্ব হব, নতুন আরেকজন নেতা আসছে। আর অন্যদিকে বাংলাদেশের গণতন্ত্রের অবস্থাটা হেলদি না, কিন্তু গণতন্ত্রের বিকাশ যতখানি হয়েছে তার একটা পলিটিক্যাল এজেন্সি হলো বিএনপি। এর 1000 সমস্যা, যেগুলো সমালোচনা আমরা করি, আরও 2 দিন পরে করবো বেশি করে, এখন একটু কম করি। তো সেই ক্ষেত্রে এরকম একটা পার্টি ফাংশন করে কিভাবে? একটা জায়গায় 5 জন প্রতিযোগিতা করতে চায়, হ্যাঁ 5 জনে বলে হ্যাঁ করো প্রতিযোগিতা, হ্যাঁ কাজ করো, ঝাঁপাই পড়ো, জনগণের সাথে যাও। তারপরে সে ওইখান থেকে প্রতিযোগিতা যোগ্যতার ভিত্তিতে বা ধরেন যাকে সে যোগ্য মনে করে, সে মনে করার মধ্যে অনেক সময় ভুল হয়, হ্যাঁ, অনেক ধরনের ম্যানিপুলেশন হয়, সেগুলোও ঠিক আছে, সে কারণে এই ধরনের বিক্ষুব্ধ তৈরি হয়। কারণ কিন্তু তারা এটা করে কি, ব্যক্তিকে ওই বিকাশের সুযোগটা দেয় যে তুমি তোমার মাঠে নিজেকে পরীক্ষিত করো, নিজে নেতা হও, জনগণের সাথে সম্পর্ক তৈরি করো, করার মধ্য দিয়ে অনেক ধরনের মানে ধরেন একাধিক নেতৃত্ব যোগ্য হয়ে ওঠে বা সমান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তখন একটা কনফ্লিক্টিং সিচুয়েশন হয়। সেই সিচুয়েশন ম্যানেজ করাটা দলের দক্ষতার ব্যাপার এবং এটা ম্যানেজ করতে পারাটা জরুরি, এবং সেইটা ম্যানেজ করতে পারার উপর দলের সার্বিক সফলতা অনেক সময় নির্ভর করে। কিন্তু এই যে প্রতিযোগী অনেকগুলো লোককে বিকশিত করার সুযোগ দেওয়ার মধ্য দিয়া দলটা খারাপ হয়ে গেছে, এবং যার যার গ্রুপের লোকজন রাস্তায় গড়াগড়ি করলো, কাপড়ের কাপড় বাঁধলো, টায়ার জ্বালাইলো দেখা ও অপসংস্কৃতি করতেছে, আর আপনি সংস্কৃতবান, এই ন্যারেশন ডেঞ্জারাস। আপনি তো গণতন্ত্রই মিন করেন না, আর ওর ত্রুটিপূর্ণ, ওর লিডারশিপটা এখনো রিফাইন হয়ে সারে নাই, কিন্তু গণতন্ত্র মিন করে, ফলে ও আপনার 1000 মাইল লাগাই আছে।
হ্যাঁ, আপনি গণতন্ত্র মিন করেন না, গণতন্ত্র গিল্লা খাবেন 2 দিন পরে। এখন আপনি নিজেকে সুপিরিয়র দাবি করতেছেন। এই যে ন্যারেটিভ পলিটিক্স, আমি আসবো, আপনি বলছেন যে এটা ডেঞ্জারাস। হ্যাঁ, আমরা